পৃথিবীর ঘৃণিত, পৃথিবীর নিন্দনীয় মানবরূপী ইতর জানোয়ার বর্বর সেই ইসরায়েলীদের বর্বরতার কারণে আমরা কিন্তু বাইতুল মুকদ্দাস মসজিদ পর্যন্ত যেতে পারিনি। তবে না গেল মনের একটা তৃপ্তি নিয়ে ফিরে এসেছি। এমন এক মহান ব্যক্তির কবরটা সালাম দিয়ে জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত অথবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর এসেছিল, সব মানুষের মধ্যে ব্যতিক্রম ধর্মী একজন মানুষ, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী ব্যতিক্রম ধর্মী একজন মানুষ, যার জন্য আল্লাহ তাআলা সময়ের গতিকে থামিয়ে দিয়েছিলেন, যার জন্য আল্লাহ তাআলা সূর্যকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে কোনো নবী, কোনো রসুল, কোনো অলি, কোনো পয়গম্বর, কোনো আর্মি, কোনো সেনাপতি, কোনো চিফ, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট, কোনো ক্ষমতাওয়ালা, ক্ষমতাধর কারো জন্যই আল্লাহ তাআলা সময়ের গতিকে এবং সূর্যের গতিকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস অনুযায়ী একজন মানুষ, যার জন্য আল্লাহ তাআলা সময়কে থামিয়ে দিয়েছিলেন, সূর্যের গতিকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছিলেন, সে মহান ব্যক্তিত্ব পয়গম্বর হযরত ইউশা বিন নূন। হযরত ইউশা বিন নূন আল্লাহ তাআলা যদিও বাইতুল মুকদ্দাসে যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু বাইতুল মুকদ্দাসের অতি সন্নিকটে সে ইউশা বিন নূন আলাইহিস সালাম তার কবরের কাছে গিয়ে দাঁড়ানো, আবেগপ্রবণ হয়ে দাঁড়ানো, কবরটাকে একটু আবেগ নিয়ে ছুঁয়ে দেখা এবং সেই পয়গম্বরের মাথার কাছে, শিয়রের কাছে দাঁড়িয়ে তাকে অন্তত একটু সালাম দেওয়া, এই সুযোগটা, সৌভাগ্যটা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। আপনারা হয়তো ইউশা বিন নূনকে একটু কনফিউশনে পড়ে গিয়েছেন, অনেকেই চিনতে পারতেছেন না। আসলে আপনারা তাকে চিনেন, হয়তো নামে চিনেন না, কিন্তু কামে চিনেন, সবাই চিনেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যায়, তার সাথে একজন তলিবুল ইলম গিয়েছিল। হুজুররা গেলে হুজুরদের সাথে দুই একজন তলিবুল ইলম থাকে না? দাওয়াত আপনারা যখন দেন, হুজুর একা যায় না তলিবুল ইলম সাথে যায়? তো তলিবুল ইলম তো সাথে যায়। আল্লাহ তাআলা পয়গম্বর, উলুল আযম পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা দুইজন ব্যক্তিকে নবুয়ত দিয়েছিলেন। একজন হলেন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। ফেরাউন তখন দোর্দণ্ড ক্ষমতার মালিক, আর ক্ষমতা এমন একটা জিনিস ভাই, দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে থাকলে মানুষ ইচ্ছায় অনিচ্ছায়, জানতে অজান্তে একটু স্বৈরাচারী টাইপের হয়, অত্যাচারী টাইপের হয়। আর তারা যতটুকু অত্যাচার নির্যাতন করে, তাদের সেলা সামুন্ডারে এর থেকে অনেক দিন বেশি করে। এখন মুসা আলাইহিস সালাম তো একটু রাগী মানুষ। আল্লাহ তাআলা বলেন, মুসা নরম নরম ভাষায় ফেরাউন কাছে গিয়ে একটু দাওয়াত দাও। কোন ভাষায়? একটু নরম নরম সুন্দর ভাষায়। ওয়াজটা নরম ভাষায় হবে না গরম ভাষায়? কে গালাগালি হবে, এই অমুকের পুত, অমুকের পুত ইত্যাদি এগুলো করে হবে? সুন্দর একটু নরম নরম ভাষায়। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আপনি বলেন কি, আপনি আমার মেজাজ জানেন না? আপনি জানেন না আমার মেজাজ? ওর যে স্বৈরাচারী কাজ কারবার, এমনি তো আমার মেজাজ গরম, আর ও যদি এই ক্ষমতার চেয়ারে থেকে উল্টাপাল্টা কথা কয়, তাহলে তো মেজাজ আমার আরো গরম হবে। ও আমার পালক পিতা হইলে কি হবে, থাপড়াইয়া দাঁত ছুটাই দিতে মন চাইবে। আল্লাহ কয়, না মুসা, এত গরম হওয়া যাবে না। নরম নরম সুন্দর ভাষায় কয়, আল্লাহ আমার তো মেজাজ গরম হইলে কথাবার্তা তো আমি ওইরকম বলতে পারি না, শেষে গো গো উচ্চারণ করব। আমার ভাই হারুনের মেজাজ টেজাজ ঠান্ডা, মেজাজ কি আছে, ঠান্ডা। তাহলে একটা কাজ করব, আমি সাথে যাব, আমি চুপচাপ করে থাকবো, দাওয়াত চাওয়াত যা দেওয়ার ঠান্ডা মেজাজ আমার ভাই দেবে, ওরে নবুয়ত দেন। আল্লাহ কে যাও, তোমার কথা মঞ্জুর করলাম, ওরেও নবুয়ত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যাবে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য, সাথে একজন তলিবুল ইলম, একজন সফর সঙ্গী নিয়ে যাবেন। কাকে নিয়ে যাবেন? সিদ্ধান্ত হলো ওই তরুণ যুবক ইউশা বিন নূন, তাকে নিয়ে যাবেন সাথে করে। আল্লাহ তাআলা বলেন, মুসা তোমাকে একটু আলাদা ভাবে পথ দেখাবো।
সবাইরে পথ দেখাই তাজা জিনিস দিয়ে। আমি আল্লাহ, আমার যে ক্ষমতা আছে, দুনিয়ার সবাই যা করে আমি যদি তাই করি, তে আমি আল্লাহর খোদায়িত্ব থাকে কোথায়? বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব থাকে কোথায়? আমি আল্লাহ তোমার এই অভিনব কায়দায় পথ দেখাবো। মাছ একটা ধরো, ওইটার ধরে ভালো করে সুন্দর করে ফ্রাই করো, ভাজি করো। দুনিয়ার সবাইকে তাজা জিনিস, জীবন্ত জিনিস পথ দেখায়। আমি আল্লাহ তাআলা কুদরত তোমার এই মরা জিনিস দিয়ে পথ দেখাবো। মুসা আলাইহিস সালাম মাছ ধরলেন, মাছ ভাজলেন, সাথে খাদেম ইউশা বিন নুনকে নিয়ে রওনা হলেন। সে এক বিশাল লম্বা চূড়া ঘটনা, ওটা বলা উদ্দেশ্য আমার নয়। এই যে সাথের খাদেম, খাদেমের নাম কি বলছি? ইউশা বিন নুন। উনি হলেন সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে কারো জন্যই আল্লাহ তাআলা সময় এবং সূর্যের গতিকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দেয়নি। একজন মানুষের জন্য সূর্যের গতি, সময়ের গতি আল্লাহ তাআলা স্তব্ধ করে দিয়েছিলেন। সেই মানুষটা হলো ইউশা বিন নুন। তিনি জালিমদের কবল থেকে, স্বৈরাচারীদের কবল থেকে, দখলদারদের কবল থেকে বাইতুল মুকদ্দাস মসজিদ যখন উদ্ধার করার জন্য যান, ইউশা বিন নুন টকবগে তরুণ যুবক একজন নবী, টকবগে তরুণ যুবক একজন নবী ইউশা বিন নুন। তিনি কিছু মুজাহিদ নিয়ে, তিনি সাথে কিছু লোকজন নিয়ে রওনা হলেন বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে। এই যে ইহুদিরা ষড়যন্ত্র, পৃথিবীতে যে কয়জন ইহুদি আছে, আমরা মুসলমানেরা, অন্য ধর্মের লোকদের কথা বলি না, আমরা মুসলমানেরা শুধু এক হইয়া যদি প্রস্রাব করি তাও বেশি না। ওই যে মেডিকেল টেস্টের জন্য যতটুকু মোতা লাগে, কিসের জন্য? বিভিন্ন অসুখ টসুখ হইলে আপনারা মেডিকেল টেস্টের জন্য একটু ইউরিন দেন না? একটু ভদ্র ভাষায় বলি আর কি, একটু ইউরিন দেন না? ইউরিন একটু ইংরেজি বলে একটু স্মার্ট স্মার্ট মনে হয়, তাই তো? একটু স্মার্টনেস লাগে। এই মেডিকেল টেস্ট করার জন্য আপনারা যে ইউরিন দেন, এই ছোট্ট একটা ডিব্বার মধ্যে অথবা কাঁচের জারের মধ্যে ছোট্ট, সারা পৃথিবীর 150 থেকে 250 কোটি মুসলমান শুধু এতটুক যদি প্রস্রাব করে, ইসরায়েলের এই পৃথিবীর যত অভিশপ্ত ইহুদি আছে, সেই প্রস্রাবে হাবুডাবু খাইয়া আটলান্টিক মহাসাগরের মতো ভেসে ওরা আরেক জায়গায় চলে যাবে। কথা ঠিক কিনা বল? অথচ আজকে তারা পৃথিবীর মুসলমানদের উপরে নানান ভাবে ষড়যন্ত্র করছে। এই বাইতুল মুকদ্দাস মসজিদটা দখল করে রেখেছে ইউশা বিন নুন। মুজাহিদদেরকে নিয়ে বাইতুল মুকদ্দাস উদ্ধারের জন্য গেল, ওরা একটা ষড়যন্ত্র করলো। দিনটা ছিল ইয়াউমুল জুমআ। কোন দিন? জুমার দিনে। এখন আরবিতে রাত আগে আসে, তো জুমার দিন যদি আরবি অনুযায়ী, চাঁদের হিসাব অনুযায়ী রাত যদি আগে আসে, তাহলে জুমার দিনের সূর্য ডুবলে কোন দিন শুরু হয়? ইয়াউমুস সাbt, শনিবার। শনিবার আবার ইহুদি ধর্মে সকল ধরনের কাজ কারবার সব কিছু বন্ধ, কিছু করা যাবে না। ইউশা বিন নুন মুজাহিদদেরকে নিয়ে যখন বাইতুল মুকদ্দাস দখলের চূড়ান্ত পর্যায়ে চলে গেল, শত্রু থেকে উদ্ধার করা, ওরা চিন্তা করলো এই একটা সুযোগ, ষড়যন্ত্র না করলে এদের হাত থেকে আমরা বাইতুল মুকদ্দাসকে দখল করে রাখতে পারবো না। তারা নানান তাল বাহানা শুরু করলো। খেলা যেন বিলম্বিত হয়, খেলা যেন বিলম্বিত হয়, রেফারি যেন আজকের মতো খেলা শেষ, বাঁশি ফুল দিয়ে দেয়। আর সূর্য ডুবে গেলেই তো ইয়াউমুস সাbt, শনিবার, কাজ কারবার সব বন্ধ। আক্রমণ করলে বলবো কেমন নবী তুমি, আল্লাহ নিষিদ্ধ দিনে তুমি যুদ্ধ করো, আমরা ওই ফাঁকে লোকজন জোগাড় করে রবিবার একটা ফাইনাল খেলা দেখাবো। আল্লাহর পয়গম্বর ইউশা বিন নুন বুঝে ফেললো ষড়যন্ত্র, যে তারা ইচ্ছে করে কাল বিলম্ব করছে, সময় ক্ষেপণ করছে। আকাশের দিকে তিনি হাত তুলে বলেন, ও আল্লাহ, আমি মুজাহিদদেরকে নিয়ে তোমার ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ তোমার দ্বীনকে বিজয় করার জন্য, এই জালিমদের হাত থেকে মসজিদকে উদ্ধার করার জন্য, তোমার ওয়াহদানিয়াতের ঘোষণা দেওয়ার জন্য আমি এই লোকজন নিয়ে এসেছি, জিহাদ করার জন্য মুজাহিদদেরকে নিয়ে। আজকে যদি
সূর্য ডুবে যায়, আমার অটোমেটিক যুদ্ধ বন্ধ করে দিতে হবে, অস্ত্র গুটিয়ে নিয়ে যেতে হবে। রবিবার দিন হয়তো এই শক্তি নিয়ে আর পুনরায় যুদ্ধ করা কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার কাছে এই গোলামের ফরিয়াদ, তোমার এই মুজাহিদদের জন্য তুমি সূর্যকে দাঁড় করিয়ে দাও, সময়ের গতিকে স্তব্ধ করে দাও। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মুজাহিদদের জন্য আল্লাহ তাআলা সূর্যের গতিকে স্তব্ধ করে দিলেন, সময়ের গতিকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দিলেন, এবং যুদ্ধ চলতে থাকলো। ওরা দেখলো সর্বনাশ, বেলা আজকে আর ডোবে না, বেলা আজকে আর, চালাকি যা করছিল কোন চালাকিতে কাজ হয় না। শেষ পর্যন্ত ভেড়া ছাগল কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে হলো। বাইতুল মুকদ্দাস আল্লাহর পয়গম্বর ইউশা বিন নূন এবং তার অধীনস্থ মুজাহিদদের কাছে গেল। এই যে আল্লাহ তাআলার কাছে একটা শুকরিয়া যে সেই মহামানব, সে মহান ব্যক্তির কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারলাম। যদিও পৃথিবীতে 3টা মসজিদ ছাড়া অন্য কোথাও জিয়ারতের উদ্দেশ্যে, কবর জিয়ারতের নিয়তে বা এরকম কোন কাজ আপনি ঘুরতে যেতে পারেন পৃথিবীর যে কোনো জায়গায়, কিন্তু বরকত তাবাররুকান মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা এবং বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা, এই 3টা ছাড়া কোথাও এরকম বরকত হাসিলের জন্য যাওয়া জায়েজ নয়। যেহেতু আমরা বাইতুল মুকদ্দাসের দেশেই রওনা হয়েছিলাম, কিন্তু সেখানে তো যাওয়া সম্ভব নয়, আমরা কাছাকাছি একজন মহান পয়গম্বরের কবরের কাছে গেলাম, দাঁড়িয়ে আসলাম। এই কথাগুলি বলার উদ্দেশ্য আমি যে অনেক জায়গায় ভ্রমণ করতেছি তা নয়, আপনাদেরকে বোঝানো আমার ব্যস্ততা। আমি আপনাদের এখানে আসছি ঢাকা হয়ে, মাহফিল যারা নেয় তারাও যথেষ্ট চালাক। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে খুলনার পাশে মাহফিল, তো আমি ঢাকা থেকে খুলনার পাশে গেছি। আল্লাহ, খুলনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, অর্থাৎ ইন্ডিয়ার যে বসিরহাট তার অপোজিটে সুন্দরবনের মধ্যে, এই 100 কিলোমিটার জার্নি করার পর তারপর 45 মিনিট ট্রলারে সুন্দরবনের ভিতরে গিয়েছি। মাহফিলের স্থানে গিয়ে পৌঁছেছি রাত 11টায়। এখন একজন বক্তা এই বিশাল জার্নি করে রাত 11টায় পৌঁছাইয়া কি ওয়াজ করতে পারে? এরপরে রাত 1:30টায় মাহফিল শেষ করেছি, আবার ট্রলারে উঠেছি। ইন্ডিয়ার বর্ডার সুন্দরবন, এখান থেকে গোপালগঞ্জে এসে ফজরের নামাজ পড়েছি। এরপরে ঢাকা থেকে আসলাম আপনাদের নোয়াখালী। তো কথা বুঝতে পারতেছেন, কণ্ঠটা অনেকটা ধরে গেছে। আর আমি ভয় পাচ্ছিলাম যে বাংলা বাজারের লোকেরা না বলে যে হুজুর বাংলা বাজারে মাহফিল নিলেই গলা ভাঙে যায়, এই ভয়ে আসি। যা হোক, আসলে এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আমরা চাইলেই সবকিছু করতে পারি না। আমি কালামুল্লাহ শরীফের 25 নম্বরে সূরাটার নাম হলো আল ফুরকান, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে যে ফুরকান, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। এই সূরা থেকে 2 টুকরা আয়াতে মুকাদ্দাসা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে তাফসীর নয়, এই আয়াতের আলোকে, আয়াতকে সামনে রেখে কিছু কথা আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় মানুষ, আমার এক সময়ের ভালোবাসার জায়গা বাংলা বাজার, এমন কোন বছর নাই, এমন কোন বছরের 2-4-5 বার নাই যে বাংলা বাজার আশেপাশে মাহফিল করি নাই। সুবহানাল্লাহ। আমার টেকেরাটের মরহুম আল্লাহর ওলির সাথে সেই ছোটবেলায় যখন আমার কাশেম ভাই আমাকে কোলে নিতেন, আবুল কাশেম ভাই, আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করুন, উনি আমাকে কোলে নিয়েছেন। সেই সময় মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে এই এলাকায় এসেছি। উনি ইন্তেকালের পরে, মুন্তাকিল হওয়ার পরে ছাত্র জীবনে অসংখ্যবার এসেছি। একটা সত্য কথা বলে ফেলি, যদিও অপ্রিয়, আমাদের দেশে আল্লাহর একটা গজবের নাম হলো রাজনীতি। আমাদের দেশে আল্লাহর একটা গজবের নাম কি?
এটা সত্য কথা, যদি আপনারা অপছন্দ করেন করেন। এই রাজনীতি আল্লাহর গজব কেন বললাম? এই রাজনীতির কারণে মায়ের পেটের ভাই ভাই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। রাজনীতি নিয়ামত হওয়া দরকার ছিল, কিন্তু এটা আল্লাহর গজব। পাশাপাশি দুই দোকানদার একজন আরেকজনের জানের শত্রু হয়ে যায়। এই রাজনীতির কারণে একই বাড়ির মানুষ একজন আরেকজনের উপরে মারমুখী হয়। এই রাজনীতির কারণে মানুষ মানুষের ইজ্জত সম্মান ভুলে গিয়ে পিতৃতুল্য মুরব্বী, বাপের বয়সী মুরব্বী, ওস্তাদের মতো মুরব্বীদের গায়ে হাত তোলে। কিসের কারণে বলেন তো? সুতরাং এই রাজনীতিটা আমাদের অনেকের ভালোবাসা নষ্ট করেছে। এই বাংলা বাজার, এই কিছু অশুভ রাজনীতি। আপনারা দল করেন না, অসুবিধা নাই, যে যে দল করেন, মানুষ হিসাবে ভিন্ন মত তো থাকতেই পারে। কি বলেন? মানুষ হিসেবে মানুষের ভিন্ন মত থাকতে পারে না? আচ্ছা, এখানে আপনারা যারা বসেছেন সবার গায়ের শার্ট বা পাঞ্জাবির রং কি একরকম? ডিফারেন্ট কাইন্ডস, ডিফারেন্ট কালার। তাহলে বোঝা গেল এখানে এতগুলো মানুষ, সবার জামা যদি একরকম হতো আমরা বুঝতাম সবার চয়েস একরকম। কি তাই না? কালার ভিন্ন হওয়ার কারণে বোঝা যায় মানুষের চয়েস ভিন্ন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমি একটা বই পড়েছিলাম। এই বই পড়েছিলাম, ইবনে খালদুন হচ্ছেন সেই মুসলিম পর্যটক, পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি যেতেন, ঘুরে বেড়াতেন। তিনি যখন এই ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ায়, সাউথ এশিয়া, ইস্ট, আমরা আরবিতে বলি জুনুব এশিয়া, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ইবনে খালদুন যখন এলেন তখন তিনি অবাক হলেন। কেন অবাক হলেন? চায়নায় গিয়ে তিনি দেখলেন চীনের সব মানুষ একরকম, এক সাইজ, একরকম চোখ, একরকম নাক, একরকম চেহারা, একরকম উচ্চতা। তিনি যখন অন্যান্য এলাকায় গেলেন, সব এলাকার মানুষ, তাদের মধ্যে একটা সিমিলারিটি আছে, একটা সাদৃশ্যপূর্ণ আছে। একমাত্র বৈসাদৃশ্য, ডিসপ্যারিটি, ভিন্নতা হলো এই সাগর পারের মানুষগুলো। বাপ একজন, মা একজন, সন্তান 6টা, এক ছেলে লম্বা, এক ছেলে খাটো, এক ছেলে কালা, এক ছেলে সামলা, এক ছেলে সুন্দর। কথা কি সত্য না মিথ্যা? উনি অবাক হয়ে, ইবনে খালদুন যখন দেখলেন যে একই বাপ, একই মা, একই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান, 5 রকম, একই বাপের ঔরসে জন্ম নেওয়া 5টা সন্তান 5 রকম, তখন উনি একটা মন্তব্য করেছিলেন, ইখতিলাফুল আলওয়ানে, ইখতিলাফুল আলওয়ানে তাদুল্লু আলা ইখতিলাফুর রায়। এই যে দেহের গড়ন আর দেহের রং, এই দেহের ওজন আর রঙে যখন পার্থক্য, একই বাপের 5 সন্তান, আমার মনে হয় এই এলাকার মানুষের, এই সাগর পারের মানুষগুলোর মতো একরকম না, মতো 5 রকম। পৃথিবীর অন্য এলাকার মানুষ কাউকে ফুলের মালা দিতে সময় লাগে, চিন্তা ভাবনা করে দেয়, আবার জুতার মালা দিতেও চিন্তা ভাবনা করে দেয়। কিন্তু আমরা সাগর পারের মানুষগুলি, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষগুলি এতটা উগ্র, আমরা ভালোবেসে কাউকে ফুলের মালা দিতেও সময় লাগে না, আবেগে ইমোশনাল হয়ে। আবার আমরা সেই মানুষগুলি কাউকে ক্ষমতার থেকে জোর করে নামাইয়া জুতার মালা দিতেও সময় লাগে না। তাহলে আমরা একটু ভিন্ন টাইপের, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ আমরা একটু ভিন্ন টাইপের। এই জন্য আসুন, রাজনীতির জায়গায় থাক, আমরা ম্যান ইজ সোশ্যাল এনিমাল, আমরা সামাজিক প্রাণী, সামাজিক মানুষ। সব থেকে আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। সব থেকে বড় পরিচয় কি? সেই মুসলমান, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমরা আসুন পরস্পর দিনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য একে অপরের ভাই হয়ে যায়। বিভেদ তো শুধু রাজনীতি না, বিভেদ টুপিওয়ালায় টুপিওয়ালা আছে, টুপিওয়ালায় বিভেদ আছে না? এই আমাদের টুপিওয়ালায়, এক টুপিওয়ালা আসলে আর এক টুপিওয়ালায় গিয়া কিছু সন্ত্রাসী, কিছু উচ্ছৃঙ্খল, কিছু সুদখোর, কিছু মদখোর, তাদের কাছে গিয়া শেল্টার নেয়। আর আমাদের বিরুদ্ধেই ওই টুপিওয়ালারা নানান ধরনের মন্তব্য আর বক্তব্য করে। কথা ঠিক কিনা বলেন?
সুতরাং আমাদের এই সমাজটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। না হলে বাংলা বাজার হয়তো যেই বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা সুবর্ণচরে নিয়েছিলাম, অত জায়গা না হলেও এরকম একটা প্রতিষ্ঠানের জন্য জায়গা হয়তো বাংলা বাজারই নিতে পারতাম, বা এই বেগমগঞ্জে নিতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য, আপনাদের রাজনৈতিক মানে পারস্পরিক প্রতিহিংসা, রাজনৈতিক পরস্পরের প্রতি যেই উগ্র মনোভাব সত্যি আমাকে দমিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রাজনীতি নয়, মানবতা, মনুষ্যত্ব, ভালোবাসা, আন্তরিকতা আল্লাহ তাআলা আপনাদের মধ্যে গালিব করে দিক, বিজয় করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সুতরাং আমরা মানুষকে মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মনুষ্যত্ব দিয়ে আমরা জয় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক গুলো আমাদেরকে দান করুন। 25 নম্বর সূরা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 30 নম্বর। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আপনার আর আমার বিরুদ্ধে একটা নালিশ দেবে। আপনার এবং আমার বিরুদ্ধে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে একটা মামলা দায়ের করবে। নাউযুবিল্লাহ। মামলাটা কি? وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আয় আল্লাহ তাআলা, আমার এই জাতি তোমার এই কোরআনকে পরিপূর্ণভাবে ত্যাগ করেছিল, কোরআনকে বাদ দিয়েছিল। আল্লাহর আদালতে নালিশ রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে দেবে। আমার বাংলা বাজারের বেগমগঞ্জের ভাইদেরকে বলি, হৃদয় থেকে আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে বলি, এই দুনিয়ার বাদী যত শক্ত হয়, মামলা তত কঠিন হয়। বলেন তো আমার সাথে সবাই, বাদী যত কঠিন হয় মামলা তত, অথবা বাদী যত শক্ত হয় মামলা তত। মামলার মেরিট আছে, ধারা আছে, কিন্তু বাদীটা হলো দুর্বল, এই মামলার রেজাল্ট ভালো আসবে। বাদী কি? একটু কথা বলেন না আপনারা। বাদী কি? দুর্বল। মামলার মেরিট আছে, এই মামলায় সে দারুণ বিচার পেতে পারে, কিন্তু বাদীটা দুর্বল হওয়ার কারণে তার বিচার পাওয়ার আশা। বাদীটা খুব শক্ত, মামলার ধারা অত কঠিন না, কিন্তু বাদী শক্ত, কঠিন বাদী। আচ্ছা বলেন তো, মামলাটা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে কেন? বাদী কঠিন, বাদী বড় শক্ত, পাকা খেলোয়াড়, এই জন্য মামলা। দেখেন কিয়ামতের ময়দানের কথা যদি বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ, লক্ষ কোটি মানুষ, সেই মানুষের ভিতরে সেদিন একজন মানুষ যার ক্ষমতার দাপট থাকবে। আল্লাহর কিয়ামতের আদালতে সবাই যখন বলবে ইয়া নফসি ইয়া নফসি, ويقول آدم صفي الله يا نفسي يا نفسي، ويقول نوح نبي الله يا نفسي يا نفسي، ويقول إبراهيم خليل الله يا نفسي يا نفسي। হায় আমার কি হবে, হায় আমার কি হবে? সেই সময় একজন লোক দৌড়াবে আর বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, এটা নিয়ে তিনি কাঁদবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার হবেন, আল্লাহ তাআলা যখন জব্বার হবেন, আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তাআলার রাগ থামবে। যে মহামানবের সম্মানে সেই মহামানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কিয়ামতের ময়দানে এত পাওয়ারফুল পয়গম্বর আপনার আর আমার বিরুদ্ধে নালিশ দেবে, তাহলে বাদী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিবাদী আসামি হইলাম আপনি আর আমি, আর বিচারক হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা। বলেন সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হইলেন বিচারক, মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল মামলার বাদী, আর আসামিকে আপনি আর আমি, আমরা। এখন আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে, বাদী কি শক্ত না দুর্বল? বাদীর কি ভিত্তি, পায়ের নিচে মাটি আছে না নাই? আল্লাহ। তাহলে আমার বাংলা বাজারে ভাইরা, কে কোন দল করেন আমি জানি না, জানা দরকারও নাই। কে কোন মানসিকতার তাও জানি না, জানা দরকার নাই। আমরা মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ তাআলা হাবিব আপনাকে আর আমাকে আসামি বানাবে। আল্লাহ, আমার এই কোরআন আপনি আমার উপরে দিয়েছিলেন, এই কোরআন আমার উম্মতের জন্য আমি রেখেছিলাম। এই কোরআনকে তারা তাবিজের কিতাব বানিয়েছে, ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছে, তারাবিতে খতম করার কিতাব বানিয়েছে, মানুষ মরে গেলে খতম করে পয়সা নেওয়ার কিতাব বানিয়েছে, তারপরে বিভিন্ন ভাবে কোরআনকে ব্যবহার করেছে। কিন্তু এই কোরআন আপনি যেই জন্য দিয়েছিলেন, যেই কারণে দিয়েছিলেন, পৃথিবীতে শান্তি, কল্যাণ, স্বস্তি, মানবতা, ইনসানিয়াত, হিউম্যানিটি, মনুষ্যত্ব পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য আপনি যে কোরআন দিয়েছিলেন, এই কওম, এই জাতি সে কোরআনকে পরিপূর্ণভাবে ত্যাগ করেছিল। আল্লাহ, আজকে আমার বিচার এদের বিরুদ্ধে আপনার আদালত। আচ্ছা ভাইজান, আমি হইলাম এক পার্টির ক্যাডার, আপনি হলেন আর এক পার্টির লিডার। আমি হইলাম এক পার্টির ক্যাডার, আপনি হলেন আর এক পার্টির। এখন যত ক্যাডার আর লিডার হই, কিয়ামতের ময়দানে ক্যাডারগিরি লিডারগিরি চলবে? চলা সম্ভব না অসম্ভব? তাহলে ওই কিয়ামতের ময়দান যারা বিশ্বাস করি, পরকাল যারা বিশ্বাস করি, আল্লাহর আদালত যারা বিশ্বাস করি, এখন থেকেই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি কোরআনের পক্ষে থাকব না বিপক্ষে যাব? আমি কি কোরআন গ্রহণ করব না আমি কি কোরআন বর্জন করব? আমি কি এই কোরআনকে আমার জীবন চলার পথের সমাধান হিসাবে নেব, নাকি এই কোরআনকে আমি শুধু তাবিজের কিতাব আর সুমা খাওয়ার কিতাবে গ্রহণ করব? কি হিসাবে করব? কোন হিসাবে কোরআনকে নেব? আসুন, দুর্ভাগ্য, দুঃখ আমাদের জন্য, এই কোরআন দিয়ে আমরা আমাদের জীবনের কোন মোড় পরিবর্তন করাতে পারলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন অবতীর্ণ হলো। নবীজির কষ্ট বেড়ে গেল, নানান কারণে আল্লাহর নবীর কষ্ট বেড়ে গেল। আল্লাহর নবী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জানায় দিলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, বন্ধু, এই কোরআন আপনার উপরে এই জন্য অবতীর্ণ করি নাই, কোরআন আপনার কষ্টের কারণ হবে, মুসিবতের কারণ হবে, সেই জন্য কোরআন দেই নাই। কোরআন দিয়েছে, কোরআন আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবে। আজকে মুসলমান এই কোরআনের কথা বলে না, কোরআনের কথা বলতে চায় না। আজকে প্রশাসনের কাছে বড় দুঃখ করে বলি, এই গত মাহফিলে সেই সুন্দরবনের মধ্যে প্রশাসনের লোকজন আসছে, তারা আসছে মাহফিল বন্ধ করে দেবে। গণ্যমান্য লোক, উপজেলার চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান লোকজন আসছে, মাহফিল বন্ধ করে দেবে। আমি আর আমির হামজা বক্তা। তো এখন আমি প্রশাসনের লোকদেরকে, সব দলীয় লোকদেরকে বললাম, আপনারা একটু বসেন, আমি 10টা মিনিট কথা বলব। আপনারা তো আমার কথা শুনবেন না, আমি আপনাদেরকে একটু কথা শোনাবো।
তখন তাদেরকে সামনে নিয়ে বললাম, ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দেবেন? দেশে কেসিনিও হয়, জুয়া হয়, যাত্রা হয়, নানান ধরনের উল্টা পাল্টা কাজ কারবার হয়। আপনারা সেগুলি বন্ধ করে দেওয়ার জন্য এত তৎপরতা দেখান না। আপনাদের মাথা যত গরম, তাফসীর মাহফিল শুনুন। কোন মাহফিল? আমি বললাম, দেখেন, তাফসীরটা আপনাদের দৃষ্টিতে তাফসীর মাহফিলের রাজনীতি হয়, এছাড়া আর কি বলেন তো? এই রাজনীতির কথাটা যদি বাদ দেন, তাহলে তাফসীর মাহফিলে খারাপ কিছু হয়, একটা কথা কি কারো জবান দিয়ে বের হতে পারবে? সবাই চুপ করে আসছে। আমি বললাম, না, আপনারা বলতে পারবেন না যেখানে অন্য খারাপ কিছু হয়, শুধু একটা বলবেন, তাফসীর মাহফিলে, কোরআনের তাফসীর মাহফিলে কি হয়? রাজনীতি। আচ্ছা, এই একটা শব্দ বাদ দিলাম, আর কোন খারাপ দিকটা আপনারা বলতে পারেন না। এবার আমি আপনাদেরকে বলি, ওই একটা শব্দ আমিও বাদ দিলাম, মাহফিলে রাজনীতি হয়। এবার আমি আপনাদেরকে বলি, মাহফিলে কি কি হয়? প্রথম হলো নামাজের কথা হয়। কি ওয়াজ মাহফিলগুলোতে কি হয় বলেন তো? আপনারা নামাজ পড়বেন না, বড় মহাপাপের কাজ। যা বাপ মায় ভুল করছে করছে, পূর্বের মুরব্বীরা। নামাজ তো দূরের কথা, ভুলে পশ্চিম দিকে আষাঢ় পাছাড়ও খাবেন না। এই কথাই তো ওয়াজে বলা হয় নাকি? হ্যাঁ, এই কথা বলা হয় না ওয়াজে? নামাজ বড় একটা খারাপ ইবাদত, খারাপ কাজ। বাপ মায় পূর্বের মুরব্বীরা যা করার, যা পড়ার পড়ছে, ভুলেও আপনারা পড়বেন না। আর যদি কখনো আষাঢ় পাছার স্লিপ খাইয়া পড়েন, পূর্বে দক্ষিণে উত্তরে পড়বেন, ভুলেও পশ্চিম দিকে পড়বেন না। এরকম কথা তো ওয়াজে বলা হয় নাকি? তাহলে যে ওয়াজি হোক, কিসের কথা বলা হয়? নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, হজের কথা বলা হয়। এবার আসে, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, মুরব্বীদেরকে ইজ্জত তাজিম করো, ছোটদেরকে স্নেহ করো। ওয়াজের মাহফিলে কথাগুলি বলা হয় না হয় না? এরপরে আসে পরিবেশের ব্যাপারে। আপনারা গাছ কাটেন, আপনারা পলিথিন দিয়া পরিবেশ নষ্ট করেন, আপনারা নানান ভাবে সমাজটাকে, পরিবেশটাকে দূষিত করেন। ওয়াজ মাহফিলে পরিবেশের ব্যাপারে কথা বলা হয়। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, তুমি যদি নিশ্চিত থাকো আগামীকালকে কিয়ামত, এটা নিশ্চিত যদি থাকো, এমত অবস্থায় তোমার কাছে একটা বীজ আছে, চারা আছে, তুমি নিশ্চিত আগামীকালকে কিয়ামত, তাহলেও তুমি ওই চারাটা, ওই বীজটা মাটিতে পুঁতে দাও। এই যে পরিবেশের এত সুন্দর কথা, এই কথাগুলো ওয়াজ মাহফিলে হয়। মায়েরা শরীরটা ভালো রাখার জন্য, টাইট ফিট রাখার জন্য বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না, কোলে নেয় না। কুত্তার বাচ্চা কোলে নেয়, মানুষের বাচ্চা কোলে নেয় না, চাকর বাকর দিয়ে পালায়। এই যে মাতৃদুগ্ধ, ব্রেস্ট ফিড, এটা যে সন্তানের জন্য উত্তম আদর্শ খাদ্য, এগুলি ওয়াজে হয় নাকি হয় না? ছেলে পেলেগুলি যেন উশৃঙ্খল না হয়, বাবা, ইয়াবা, মদ, গাঁজা এগুলো যেন না ধরে, সে কথাগুলি কোথায় হয়? ওয়াজে হয়। আচ্ছা, এবার আপনি গুনে গুনে দেখেন তো, আপনার ভাষায় শুধু রাজনীতিটার কথা বাদ দিলে ওয়াজ মাহফিলে খারাপ হয়? হ্যাঁ বলে, হুজুর খারাপ তো হয়। আরে খারাপ হয়, তাহিরির ওয়াজে ঝাঁকা নাকা জিকির হয়। তাহিরির ওয়াজ ছাড়া ঝাঁকা নাকা জিকির তো সব জায়গা হয় না, হয় নাকি? শায়েখ আহমদুল্লাহর মতো লোকেরা ইলমি কথা বলে, অনেকেই আছে ইলমি কথা বলে। হয়তো তাহিরিরা আপনাদের পোলাপানদেরকে একটু ঝাঁকা নাকা ড্যান্স মার্কা জিকির শিখায়, এই তো খারাপ। তাহলে ভাইরা, বাংলা বাজারের ভাইদেরকে বলি, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু। এই বাংলা বাজারের জন্য আমার মায়া অনেক বেশি, বেগমগঞ্জের জন্য। কেন? আমার মরহুম ওয়ালেদ সাহেব, টাকিরহাটের মরহুম আল্লাহর ওলি, ইন্তেকালের পূর্বে আমি ছোটবেলায় সর্বপ্রথম যখন একটু বুঝ হয়, প্রথম এসেছি এই নোয়াখালীতে এবং প্রথম এসেছি আপনাদেরই অঞ্চল। সেই ছোটবেলার কথা। এরপরে মরহুমের ইন্তেকালের পরে আমি যখন ছাত্র, পড়াশোনা করি, মাঝে মাঝে দু একটা মাহফিল করি, সেই সময় আপনাদের এলাকায় এসেছি। সে ভালোবাসার দাবিগুলো নিয়ে বলি, আসুন সব জায়গায় আমরা সংকীর্ণতা ডেকে আনবো না। ওয়াজের মাহফিল রাজনীতি হয়, এটা প্রশাসনের মাথা ব্যথা। তাহলে আমি প্রশাসনকে বলবো,
রাজনীতি যেখানে হয় না সেই মাহফিলগুলো নিয়ে আপনাদের এত বাধা কেন, এত নিষেধাজ্ঞা কেন? দুনিয়ার কত অকাম হয় সেগুলি আপনাদের দৃষ্টি যায় না। আপনারা কাঠের চশমা লোহার চশমা পরে ঘোরেন। এই যে গত কয়েকদিন আগে ফরিদপুরে যে দুর্ঘটনা ঘটলো, ফরিদপুরে জীবন্ত দুইটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো। আমার অন্তত 1 লক্ষ বক্তৃতা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ফোন হলো 1 লক্ষ বক্তৃতা কামরুল ইসলাম সাইদের আছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, মরহুম আল্লাহর ওলি টেকেরহাটের আল্লাহর ওলি, আমার কোনো ইলমের যোগ্যতা নাই। টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির দোয়া, 17 বছর বয়সে আমি স্টেজে উঠেছি, আজকে জীবনের 52 বছর। আমার অন্তত লক্ষ বয়ান আছে। আমি কোনোদিন সাম্প্রদায়িক উস্কানি দেই নাই, আমি কোনোদিন অন্য ধর্মের মানুষের উপরে উস্কানি দিয়ে কথা বলি নাই। আমার কারণে বাংলাদেশে একদিনের জন্য কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই। আমার কারণে কোথাও ধর্মে ধর্মে কোনোদিন কোনো জায়গায় আগুন লাগে নাই, কোনো ধরনের মারামারি হয় নাই। বরং নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যখন হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গায় আমার বক্তব্য হিন্দুরা নিয়েছে, ওখানে বিশাল হিন্দু জনগোষ্ঠী আছে। পরের বছর আমার যখন মাহফিল, বিশাল তফসির, প্রশাসন আমাকে মাহফিল করতে দেবে না। এলাকার হিন্দুরা গিয়ে বলেছে যে গতবার যে হুজুরটা আসছিল তিনি তো তাদের কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেছে, কিন্তু কোরআন এবং হাদিসে অন্য ধর্মের মানুষের প্রতি যে সম্প্রীতি সহনশীলতা, আমরা সেই হুজুরকে চাই। মুসলমানেরা যদি না করায় আমরা পয়সা দিয়া এইরকম ওয়াজ দিয়ে আমরা এসে কথা শুনি। তাহলে বলেন, সাম্প্রদায়িক উস্কানি যদি আমরা দিতাম, ভিন্ন ধর্মের লোক আমাদের মাহফিলে এসে কখনো বসতো? বলেন বসতো? বসতো না। বন্ধুরা আমার, কুমিল্লায় যখন পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখা নিয়ে মণ্ডপ ভাঙা হলো, গন্ডগোল হলো, সারা বাংলাদেশ নয় গোটা এশিয়ার ভিতরে একটা টান টান উত্তেজনার সৃষ্টি হলো। সেই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বাহেলা খাতুন আল আমান মসজিদে আমি যে বক্তব্য দিয়েছি, সারা দুনিয়ায় কয়েক কোটি মানুষ সারা পৃথিবীতে আমার সে বক্তব্য দেখেছে। আওয়ামী লীগের অনেক বড় এমপি, উপজেলা চেয়ারম্যান, প্রশাসনের ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থার অনেক লোক আমার নাম্বার সংগ্রহ করে আমাকে রাতে দিনে সমানে ফোন করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। আপনার যে কোরআন হাদিস দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আপনি যে কথা বলেছেন, আমরা আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। তাহলে আমরা সাম্প্রদায়িক উগ্রতা ছড়াই না। আমরা যদি গন্ডগোল লাগাতাম তাহলে ভিন্ন ধর্মের লোকেরা আমাদের থেকে কোনো নিরাপত্তা লাভ করতো না। এখনো আমার এলাকায় আমি কোনো মাহফিল করলে আমার এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমার মাহফিল শোনার জন্য আসে। হিন্দু নিয়া বৌদ্ধ নিয়ে আমার কোনো ভয় নাই। আমার ভয় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কিছু মালাউনদেরকে নিয়ে। ভয় কাদেরকে নিয়ে? মুসলমানের ঘরে কিছু মালাউনের পয়দা হয়েছে, এগুলা মুসলমান নামধারী কিন্তু আল্লাহর দ্বীনের দুশমন। এগুলো ওরা নামে মুসলমান। প্রশাসনকে বলি, আপনারা কথায় কথায় ভাই তাফসীর মাহফিল বন্ধ করতে চান, রাজনীতির ছোট্ট একটা বিষয় বাদ দিলে ওয়াজ মাহফিলে এমন কোনো দিক পাবেন না যেখানে পরিবেশের, মানুষের, বন্ধনের, নৈতিক চরিত্রের, মাদক এর বিরুদ্ধে সব সময় ভালো কথা হয়, ভালো কাজ হয়। কিন্তু দুর্ভাগ্য, এই ভালো জিনিসগুলি আপনারা দেখেন না। আপনারা শুধু রাজনৈতিক দোহাই দিয়া মাহফিল হইলি, ক্যাসিনো হচ্ছে, জুয়া হচ্ছে, উলঙ্গ নাচ যাত্রা হচ্ছে, এগুলো নিয়ে প্রশাসনের ব্যথা নাই। কত জায়গায় কত পোলাপানের কাছে অস্ত্র আছে, ডাকাতি করতেছে, এগুলো নিয়ে আমার দেশের প্রশাসনের, গোয়েন্দা পুলিশের মাথা ব্যথা নাই। যত মাথা ব্যথা তাফসীরুল কোরআন। ফরিদপুরে জীবন্ত দুইটা মুসলমানের সন্তানকে হিন্দুরা যে উগ্রতা দেখিয়ে তারা যেভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো যে মানুষগুলোরে, আমার দেশের প্রশাসন, মুসলমানেরা একটা প্রতিবাদ করতে গিয়েছে। আমার দেশের পুলিশের আর কোনো ভাষা নাই, ভাষা একটা, ভাষার নাম বন্দুক, ভাষার নাম গুলি। এই উগ্রতা আপনারা কোথায় পেলেন? কোথায় পেলেন? মানুষ
তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, তার ভাই মরেছে, একটু প্রতিবাদ করতেই পারে। আপনারা ফাঁকা গুলি ছোড়েন, ভয় দেখান, কাঁদানো গ্যাস নিক্ষেপ করেন, কথায় কথায় গুলি করা, কথায় কথায় ধর্মীয় আবেগের বিরুদ্ধে অস্ত্র ধরা, এগুলি মোটেই ঠিক নয়। সুতরাং আজকে বলবো, আসুন রাজনীতি ভুলে যাই, রাজনীতি ভুলে যাই। আমরা মুসলমান, দিন শেষে আপনার পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমার পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। সব মাহফিলে রাজনীতি হয় না ভাই। আর রাজনীতি যদি রাষ্ট্র সম্পর্কিত নীতি হয়, সে কথা তো কোরআন শরীফে আছে। কোরআন শরীফের 114 সূরার মধ্যে একটি সূরা হলো সূরা মুলক। সূরা মুলক মানে কি? রাজ্য, সাম্রাজ্য, সার্বভৌমত্ব। সুতরাং আসুন, আমি বাংলা বাজার আমাদের মরহুম মুখলেস সাহেবের সুযোগ্য সন্তান, আমার মরহুম আল্লাহর ওলি যাকে অত্যন্ত ভালোবাসতেন, আমার সেই পীর ভাই যিনি চট্টগ্রামে চাকরি করতেন, তার এই সুযোগ্য সন্তান আজকের মাহফিলের সঞ্চালক আমাদের মাওলানা জসিমউদ্দিন সাহেব আমাদের মাঝে যে কথাটা বললেন, আমরা চাই বাংলা বাজারে আবার তাফসীর হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখানে আমাদের রাজনৈতিক পরিচয় মাহফিল হবে না, মাহফিল হবে কোরআনের পরিচয়। কোন পরিচয় মাহফিল হবে? তবে খোসাখুশি করার জন্য 2-4টা মৌলবী থাকবে। খোসাখুশি করার জন্য কি থাকবে? কি থাকবে? মৌলবী। কিছু লোক আছে, কিছু লোক আছে আমাদের দেশে, কিছু লোক আছে সারা দুনিয়ার অকাম কুকামের টাকা তাদেরকে দিলে সব জায়েজ। ওদেরকে যদি টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, ওই মৌলবীরা ফেরাউনের জন্য পর্যন্ত দোয়া করতে ভোলে না। এরকম কিছু মৌলবী আছে না? আছে কিনা? সুতরাং এরকম 2-4টা মৌলবী হয়তো বিরোধিতা করবে। আমি আপনাদেরকে বলবো, কামরুল ইসলাম সাইদকে দিয়ে নয়, বাংলা বাজার একটা ঐতিহ্যবাহী জায়গা, এখানে কোরআনের কথা হবে, কোরআনের তাফসীর হবে। কিয়ামতের ময়দানে এই জমিন আপনাদের জন্য সাক্ষী দেবে, আল্লাহর আদালতে এই জমিন সাক্ষী দেবে। আল্লাহ, এই ঐতিহ্যবাহী বেগমগঞ্জ বাংলা বাজারে কোরআনের তাফসীর হয়েছে, দেশের বরেণ্য ওলামা ইকরাম সেই তাফসীরে এসেছে, আমরা কোরআনের তাফসীর শুনে ধন্য হয়েছি, আমাদের মুর্দা দিল জিন্দা হয়েছে, আমাদের অন্ধকার সমাজ কোরআনের তাফসীর শুনে আলোকিত হয়েছে। আমি চাই আপনারা ভেদাভেদ ভুলে, দলমত ভুলে দল দলের জায়গায় থাকবে। এই রাজনীতি যেন আমাদেরকে সংকীর্ণ বানিয়ে না দেয়। আমাদের ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, চাচা ভাতিজায় গন্ডগোল, মহল্লায় মহল্লায় গন্ডগোল, পাশাপাশি দোকানদারে গন্ডগোল, একজন আরেকজনকে আগুন দেওয়া, একজন আরেকজনকে হত্যা করা, একজন আরেকজনের রক্ত নিয়ে হোলি খেলা, এই ঘৃণ্য কাজে আমরা যাব না। আমরা জঙ্গলের হিংস্র পশু নই, আমরা সমাজের শ্রেষ্ঠ মানুষ। সুতরাং আসুন, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আমাদের মাওলানা জসিম সাহেবের কথা অনুযায়ী আল্লাহ তাআলা মাহফিলটাকে কবুল করুন। আগামী বছর আপনারা যাদেরকে ভালো মনে করেন তাদেরকে দিয়ে কোরআনের কথা বলান, কোরআনের কথা বলান। আমাদের প্রত্যেকের দিলগুলো মরে গিয়েছে, এই মুর্দা দিলগুলি কোরআনের কারণে জিন্দা হোক। আমাদের সমাজ অন্ধকারে, অসভ্যতায়, কুসভ্যতায় সমাজটা অন্ধকারে ছেয়ে গিয়েছে, কোরআনের আলোতে এই সমাজ আবার আলোকিত হোক। বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যদি মামলা দেয়, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আয় আল্লাহ তাআলা, আমার জাতি কোরআনকে পরিপূর্ণভাবে ত্যাগ করেছে, পরিত্যাগ করেছে। কি জবাব দেব? আল্লাহর আদালতে কি জবাব দেব? এই কোরআন একটা সমাজ পাল্টায় দিয়েছে, মানুষ পাল্টায় দিয়েছে। এই কোরআন একটা সভ্যতা পাল্টায় দিয়েছে। যেই সমাজটা ছিল খারাপ সমাজ, ও আমার যুবক বন্ধুরা, ও যুবক ভাইরা, যেই সমাজটা ছিল একটা খারাপ সমাজ, ওটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। ওই আইয়ামে জাহিলিয়াত, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। ওই অসভ্য সমাজটাকে পাল্টাইয়া
আবার সভ্য সমাজ, সুশীল সমাজ, সুন্দর সমাজ বানায় দিয়েছিল। যে মূল মন্ত্র, ওই মূল মন্ত্রের নাম হলো কোরআন। ওই মূল মন্ত্রের নাম কি? কোরআন। সুতরাং আসুন সে জীবন্ত কোরআন আমরা গ্রহণ করি, সে জীবন্ত কোরআন আমাদের বুকে ধারণ করি, সে জীবন্ত কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার চেষ্টা করি। বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এই কোরআন যদি গ্রহণ করি কি লাভ হবে? এই কোরআন যদি পরিত্যাগ করি কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে? ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন বাড়িতে যদি মানুষ না থাকে, কোন বাড়ি যদি মানুষ না থাকে, ওই বাড়িটা যেরকম ছাড়া বাড়ি, বিড়ান বাড়ি, যদি কোনো বাড়িতে মানুষ না থাকে, ওই বাড়িতে চামচিকা, আরশোলা, তেলাপোকা, সাপ, ওই বাড়ির ভিতরে জিনেদের আখড়া। কোন বাড়িতে মানুষ না থাকলে যেরকম ধ্বংসকারী প্রাণী বাড়িটা ভরে যায়, আমার রহমতের নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মানুষের মধ্যে কোরআন না থাকে তাহলে সাউথ আফ্রিকায়, সাউথ কোরিয়ায় পাঠায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সেনাবাহিনী পাঠিয়েছে ওরা ছিল তুরস্কে। এই তুরস্কের কিছু লোক, কিছু সেনাবাহিনী আল্লাহর ঈমান ইসলাম তাদের মধ্যে ছিল, কিন্তু কামাল আতাতুর্ক পৃথিবীর অনেক ক্ষতি করেছে, মুসলমানদেরকে ঈমানি পরিচয় থেকে বরবাদ করে দিয়ে মুসলমানদের ঘাড়ে বেঈমানি, কুফরি, মুনাফিকি, তাদের চরিত্র, তাদের মুনাফিকি আখলাক তাদেরকে দিয়েছে। জোরে করে নাউজুবিল্লাহ। সেই কোরিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্কের যে সকল সৈন্যরা গিয়েছিল তাদের মধ্যে 2-4 জন মুসলমান ছিল, নিভু নিভু ঈমান ছিল, এই মোমবাতির মতো নিভু নিভু ঈমান ছিল। তারা কিভাবে যেন সাথে করে কোরআন নিয়েছিল, সেই নিভু নিভু ঈমান আবার তাদের জেগে উঠল। সেই কোরিয়ান মুসলমানেরা অর্থাৎ 2-4 জন সেনাবাহিনী ওই দেশের জায়গা চাইল। তারা হলো চরমভাবে ইসলাম, মুসলিম, কোরআন বিদ্বেষী। তারা দেশের সব থেকে খারাপ জায়গাটা মুসলমানদেরকে দিল, সব থেকে খারাপ জায়গা। ওই যে 2-4 জন সৈন্য যারা আছে তাদেরকে একটা জায়গা দিল, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ করলো ওই দেশের মধ্যে সব থেকে খারাপ এবং ভয়ঙ্কর, যেখানে মোটামুটি কোনো ভবিষ্যৎ, কোনো ভালো কিছু আশা করার সুযোগ নাই, এরকম একটা জায়গা তাদেরকে দেওয়া হলো। আল্লাহ, কি আশ্চর্যের ব্যাপার, কি আশ্চর্যের ব্যাপার! আল্লাহু আকবার। সেই জায়গা এখন দক্ষিণ কোরিয়ার সব থেকে দামি জায়গা হলো সেই জায়গা। বলেন সুবহানাল্লাহ। মাত্র 50-60 বছরের ব্যবধানে এখন দক্ষিণ কোরিয়ার সব থেকে দামি জায়গা যা, সেই জায়গা হলো ওই জায়গা। সেখানে একটা সেন্ট্রাল মস্ক মুসলমানেরা পরিকল্পনা করে তারা রাবেতাত আলম আল ইসলামীর কাছে তারা কেমনে যেন একটা আহ্বান করলো যে আমরা এই সাউথ কোরিয়ায় 2-4 জন মুসলমান আমরা আছি, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনী সৈনিক হিসেবে দেশে এসেছিলাম, এ দেশে আমরা থেকে গিয়েছি, আমরা যেন একটু কোরআনের খিদমত করতে পারি, আমাদেরকে একটু ব্যবস্থা করে দাও। তারপরে রাবেতাত আলম আল ইসলামী সৌদি সরকারকে বিষয়টা জানালো। সৌদি সরকার কোরিয়ান সরকারের সাথে কথা বলে তাদের ওই যে একটা ফেলানো নেশা, একেবারে ব্যবহারের অযোগ্য ময়লা ডাস্টবিন, খারাপ এবং যেখানে ভয়ঙ্কর একটি জায়গা, সেই জায়গাটায় তারা কি করলো, একটু ব্যবস্থা করে একটা মসজিদ নির্মাণ করলো। সুবহানাল্লাহ। সেই মসজিদে কোরআনের তালিম তালকিন হতে লাগলো, কোরআনের দাওয়াত হতে লাগলো। আজকে আমি নিষেধ করি না আপনারা দাওয়াতে তবলিগের মেহনতের বই পড়েন, আমি নিষেধ করি না। পিসাবদের বই পড়েন, আমি নিষেধ করি না। আপনি ইসলামী সাহিত্য পড়েন, আমি নিষেধ করি না। কিন্তু কোন মসজিদে কোরআনের দর্স হবে না, কোন মুসলমান কোরআনের দর্স দিতে পারবে না, কোন মাহফিলে কোরআনের কথা হবে না, অন্তত মুসলমানের সমাজে এটা চিন্তা কল্পনাই করা যায় না। আমার কথা, ফাজাইলের কিতাবের আমল হোক, অসুবিধা নাই, এর দ্বারা তো মানুষ দিন বুঝতেছে, আলহামদুলিল্লাহ।
কিন্তু কোরআন বাদ দিয়ে নয়। পীরের জিকিরের কথা হবে, পীরের বই তালিম হবে, অসুবিধা নাই, করেন, কোরআন হাদিসের কথা হবে, কিন্তু কোরআন শরীফকে বাদ দিয়ে, কোরআন শরীফকে এড়িয়ে গিয়ে নয়। বন্ধুরা আমার, সেই সাউথ কোরিয়ার সেই মসজিদে কোরআনের দর্স, কোরআনের তেলাওয়াত, সেখানে মুসলমান হলো ওখানকার লোকজন। তারপরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন যেতে লাগলো। ওইখানে আমার বাংলাদেশের ছেলেপেলেরা এই কোরআনের সোহবতে গিয়া তারা যে নামাজি হয়েছে, আমি অবাক হয়ে গেলাম। তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা তারা করতেছে। আমি সেখানে ঘুরে ঘুরে প্রোগ্রাম করলাম, দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। ওখানে তো আমাদের দেশের মতো উন্নয়ন না। আমাদের দেশের উন্নয়ন একটা নির্দিষ্ট জায়গা কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, বিশেষ বিশেষ ব্যক্তিদের এলাকা কেন্দ্রিক। আর সেখানে উন্নয়ন হলো A to Z, সমাজের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। আমি একটা প্রোগ্রাম করে আর একটা প্রোগ্রামে গেলাম, 6 ঘন্টা ট্রেন জার্নি করলাম, এত স্মুথ। আমার কাছে মনে হয় এক গ্লাস পানি জানলার কাছে রেখে দিলে পানিটা পড়বে না, গ্লাসটা কাত হয়ে পড়ে যাবে। তো সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এই যে মানুষগুলি কোরিয়া তো বাপে কাজ করে, মায়ে কাজ করে, বউয়ে কাজ করে, ছেলে মেয়েরা সবাই কাজ করে, কাজ কাজ কাজ, ওরা কাজ ফাঁকি দিতে জানে না, কাজকে ছাড়া তারা থাকতে জানে না। বললাম, এত ব্যস্ততার মধ্যে কোন জাদু দিয়া এই মানুষগুলোরে নামাজের দিকে আনলেন? বলল, আমরা প্রথম কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। কি শিক্ষার ব্যবস্থা করেছি? কোরআন শিক্ষা। আমিও দেখলাম, মাশাআল্লাহ, একই মসজিদে আমি 3টা প্রোগ্রাম করলাম, আর এক মসজিদে একটা, আর এক মসজিদে একটা প্রোগ্রাম, আর এক জায়গায় গিয়ে করলাম একটা প্রোগ্রাম। আল্লাহ, আমার মন ভরে গেল, মন ভরে গেল। সেখানে কোরিয়ান মুসলমানকে পেলাম, সেই কোরআন তাকে যতটুকুনো বোঝানো হয়েছে সে কোরআন বুঝে ডিভোটেড হয়েছে। সে অনেক চিন্তা ভাবনা করে নবীজির জীবন শুনে বলছে, আমার নাম রাখো নবীর চাচার নামে, নাম হলো আমির হামজা। কি নাম রাখছে? আমির হামজা। এই কোরআন মানুষকে কি বানাতে পারে? আমরা ধারণাই ছিল যারা সাপ খায়, ব্যাঙ খায়, কুচ্চা খায়, শুয়ার খায়, সেই মানুষগুলো যে আল্লাহ কোরআনের কারণে পরিবর্তন হতে পারে, এটা অকল্পনীয়। সে দেশের মানুষগুলোর কাছে আমার দেশের মানুষ বেনামাজিগুলো নামাজি হচ্ছে শুধু কোরআন। এই জন্য কোরআনের তালিম হওয়া দরকার, কোরআনের তফসির হওয়া দরকার, কোরআনের আলোচনা হওয়া দরকার। এই কোরআন থাকলে আপনার আমার জীবনের মূল্য আছে। এই কোরআন যদি না থাকে, এই দেহটা ছাড়া বাড়ি, বিরান বাড়ি, এই দেহটা ধ্বংসের দিকে চলে যাবে। আর কোরআন যদি থাকে, এই কোরআন আমার এই দুনিয়ার সাথী হবে, কবরের সাথী হবে। এই কোরআন আমার কবরের শিওরের কাছে দাঁড়িয়ে আমাকে শাফাত করবে, আমাকে সঙ্গ দেবে। ওই অন্ধকার কবরে, ওই অন্ধকার কবরে আমি একাকী হব না, কোরআন আমার সঙ্গী হবে। আপনাদের এই বাংলা বাজারে আমি একবার তাফসীর করতে গিয়ে সূরা মুলকের তাফসীর করতে গিয়ে এই ঘটনাটা আমি বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। আপনারা যারা আমার ওয়াজ নিয়মিত শোনেন তাদেরও মনে আছে। সূরা মুলকের অনেকগুলো ফজিলত, তার মধ্যে একটি ফজিলত হলো সূরা মুলক, কোরআন তেলাওয়াতের মধ্যে অন্যতম ফজিলত মুলকের। এই মুলকের একটা ফজিলত হলো, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই লোকগুলি মারা যাওয়ার পর তাদের কবরে বিশাল বড় একটা পাখি এসে কবরের মধ্যে শুয়ে থাকবে। মুনকির নাকির ফেরেশতা এলো, মুনকির নাকির ফেরেশতা এসে দেখবে কবরের মধ্যে লাশ নাই। লাশ গেল কই? লাশ কোথায় গেল? তখন কবরের পাখি ডেকে বলবে, ওই লাশ মুর্দা মাইয়ের আমার ডানার নিচে ঘুম পড়ে আছে। তখন মুনকির নাকির ফেরেশতা বলবে, বের করে দাও, আমরা তাকে প্রশ্ন করব, সওয়াল করব, জবাব নেব। যদি সওয়ালের জবাব ঠিক মতো দিতে পারে, জান্নাতি ফরাশ বিছিয়ে দেব। আর যদি সওয়ালের জবাব ঠিক মতো দিতে না পারে, জাহান্নামের সাথে তার কবরের যোগাযোগ হয়ে যাবে। তখন ওই পাখি ডেকে বলবে, শোনো, আমি যে তারে ঘুম পাড়াইছি, আমার এই ঘুম ভাঙানোর ক্ষমতা কারো নাই। সুতরাং যদি তোমরা আমার সাথে কোনো বৈরিতা বিরোধিতা করো, আমার ডানার নিচে ঢুকে তাকে তালাশ করো। তবে সাবধান, তোমরা তো দূরের কথা, মালাকুল মউত আজরাইলও যদি আসে আমার ডানার নিচে খুঁজে, আজরাইল দ্বিতীয়বার আর তাদেরকে পাবে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, এত বড় সাহস তোমার, স্পর্ধা, পাখি কে তুমি, কি তোমার পরিচয়? পাখি ডেকে বলবে, শোনো, আমি হইলাম তার জীবনের ভালোবাসার কোরআন।
বিশেষত আমার নাম সূরা মুলক। এই মাইয়েতের কবরে আমি আছি, থাকব। এই মাইয়েতের কবরে আমি আছি, থাকব। আর তার জন্য আল্লাহর জান্নাতের শাফাআত সুপারিশ না করে তাকে ছাড়ব না। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, তোমার এই কোরআন তোমার উপরে, তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে দলিল হয়ে যাবে। যা হোক, আমি আপনাদেরকে কথা আর বাড়াবো না, যেহেতু আসলে আমিও খুব মানে এই গলায় খুব কথা বলতে পারছি না, শক্ত করে শাউটিং করে কথা বলা লাগতেছে, খুব স্মুথলি কথা বলা কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাদের আশাকে পূর্ণ করুন। দলমত নির্বিশেষে সবাই সবাই আপনাদের পছন্দের, তবে ওই হুজুর না, ওই হুজুর না যারা নাকি এই সমাজের বাতিলদের পয়সা হালুয়া রুটি খাওয়ার জন্য, এই সমাজের ঘুষখোর মদখোর সুদখোর তাদের কাছ থেকে ফায়দা লুটার জন্য যারা কখনো অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলে না, জালিমের বিরুদ্ধে কথা বলে না, তাগুতের বিরুদ্ধে কথা বলে না, ওদেরকে নয়, কোরআনের কথা যারা বলে সে যেই হোক, ওই আলেমদেরকে এনে আপনারা বাংলা বাজারের ব্যবসায়ীরা প্রাণ খুলে ঈদের আনন্দের মতো আনন্দ করে আপনারা মাহফিল দেবেন, এটা আমার প্রত্যাশা। এই কোরআনের মাহফিলগুলো আছে, কোরআনের মাহফিলগুলো আছে বলেই এখনো আমাদের সভ্যতা সংস্কৃতিতে ইসলাম আছে। আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে দুঃখ করে বলেছিলাম যে তাশখন্দ সমরখন্দ বুখারার ইতিহাস। যুবক বন্ধুরা আপনারা অনেকে জানেন না তাশখন্দ সমরখন্দ বুখারার ইতিহাস। সেখানে প্রত্যেক ঘরে একজন দুইজন কোরআনের হাফেজ ছিল, প্রত্যেক বাড়ি মহল্লায় হাফেজে হাদিস ছিল। অর্থাৎ হাফেজে হাদিস কাদেরকে বলে? সনদ এবং মতন, সনদ এবং মতন সহকারে যারা হাদিস মুখস্থ রাখে, লক্ষ হাদিস যাদের আয়ত্তে আছে তাদেরকে বলা হয় হাফেজে হাদিস। তাশখন্দ সমরখন্দ বুখারায় প্রত্যেক ঘরে ঘরে হাফেজের কোরআন ছিল, প্রত্যেক মহল্লায় মহল্লায় হাফেজে হাদিস ছিল। সেইখানে এই মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়া, আল্লাহর কোরআন ছেড়ে দিয়া আস্তে আস্তে তারা যখন সমাজতন্ত্র কমিউনিজমের দিকে ঝুঁকে পড়লো, সমাজতন্ত্র কমিউনিজম কায়েম হলো, বিশাল বড় বড় মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেল, মসজিদগুলি বন্ধ করে নাট্যশালা বানানো হলো, ক্লাব বানানো হলো, মদ জুয়া তাস পাশা খেলার জায়গা বানানো হলো। এমনও মসজিদ এখনো রাশিয়ায় আছে যে মসজিদটা তালা লাগানো। দাদায় মৃত্যুর সময় বাপের হাতে চাবি দিয়েছে, বাপের মৃত্যুর সময় ছেলের হাতে চাবি দিয়েছে, ছেলের কাছে মহল্লার মসজিদের চাবি আছে, কিন্তু জুমার দিনে ওই মসজিদটা খুলে, তালাটা খুলে 2 রাকাত নামাজ পড়বে সেই সাহস হয় না। ও বাংলা বাজারের ভাইরা, বেগমগঞ্জের ভাইরা, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাসদের ভাই, জাতীয় পার্টির ভাই, হেফাজতের ভাই, জামাতের ভাই, তরিকতের ভাই, তবলিগের ভাই, আলিয়া মাদ্রাসার ভাই, কওমি মাদ্রাসার ভাই, তোমার দেশে এখনো ইসলাম আছে। দলাদলি মতামতি যাই করো, যদি এই দ্বীনি মাহফিলগুলো, এই দ্বীনের নসিহাগুলো, এই দ্বীনের সতর্ক বাণীগুলো যদি বন্ধ হয়ে যায়, একদিন তোমার দেশ তাশখন্দ সমরখন্দ বুখারার মতো হবে, উজবেকিস্তান কাজাকিস্তানের মতো হবে, চেচনিয়া বসনিয়ার মতো হবে। তোমার দেশ একদিন ওই স্পেন কর্ডোবা গ্রামোডার মতো হয়ে যাবে। তোমার দেশ, তোমার পার্শ্ববর্তী দেশ সেই বার্মার রাখাইন প্রদেশের আরাকানের মুসলমানদের মতো হয়ে যাবে। তুমি চিন্তা করো সিরিয়ার মুসলমানদের কি অবস্থা, তুমি চিন্তা করো ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা। ফিলিস্তিনের মুসলমানরা মার খাইতেছে, স্বাদে খায় নাই। ওরাও কিন্তু সত্য থেকে দূরে সরে আসার কারণেই এই জালিমেরা তাদের উপর অত্যাচার করতেছে। তার জ্বলন্ত প্রমাণ, একটা প্রমাণ দেই আমরা। একটা ঐতিহাসিক শহরটার নাম হলো আকাবা। এটা জর্ডানের একদম শেষে। সেই আকাবাতে আমরা গেলাম। আকাবা হচ্ছে পৃথিবীর এমন একটি জায়গা, যেই জায়গায় গেলে 4-5টা রাষ্ট্রের বর্ডার এক জায়গায় পাওয়া যায়। পৃথিবীর সেই জায়গা, একটা জগৎ বিখ্যাত ঐতিহাসিক শহর আকাবা। সে আকাবাতে গেলাম। এক পাশে ফিলিস্তিন, ইসরায়েল, মিশর, জর্ডান, সৌদি আরব, এই এতগুলো দেশের বর্ডার। সেখানে যখন যাচ্ছি, আমাদেরকে গাইড দিতেছিল যে লোকটা, সে আমেরিকায় পড়াশোনা করেছে, সে একজন উর্দুনি মানে জর্ডান। তো জর্ডানি হওয়ার কারণে সে আরবি বলতে পারে মাতৃভাষা।
আর যেহেতু আমেরিকায় পড়াশোনা করেছে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে একদম পানির মতো, সে তার মাতৃভাষার থেকেও ভালো বলতে পারে ইংরেজি। তো আমরা যখন যাচ্ছি সে বারবার আমাদেরকে বলতেছে ওইদিকে তাকাবেন না, কানা ঘুষা করবেন না, ওইদিকে তাকাবেন না, ক্যামেরা দিয়ে ছবি তুলবেন না, বারবার নজর দেবেন না, ওইদিকে তাকাইয়া নিজেরা নিজেরা কোনো কথা বলবেন না। বিরক্ত হয়ে আমরা জিজ্ঞেস করলাম তুমি এত কথা কও কেন? দুনিয়া কত দিকে তাকাই আমরা, অসুবিধা নাই, আমাদের মোবাইল প্রত্যেকের হাত আছে। কয় না ওদিকে তাকাবেন না, ওদিকে তাকায় কোনো কথা বলবেন না। ব্যাপারটা কি? এই শহরটা হলো ফিলিস্তিনিদের। শহরটা কাদের? ফিলিস্তিনিদের। এই সুন্দর শহরটা ফিলিস্তিনিদের। কিন্তু ফিলিস্তিনিদেরও কিছু দোষ আছে। এই মুসলমানরা লাভের কারণে, লোভের কারণে, ক্ষমতার কারণে, পয়সার কারণে মাইয়া বিয়ে দিছে ইসরায়েলের ইহুদিদের সাথে। অল্প টাকার জমি বেশি টাকায় ভাড়া দিচ্ছে। তারপরে বিভিন্ন হোটেল মোটেল রিসোর্ট বানাইয়া সেখানে বিদেশি পর্যটক এনে উলঙ্গপানা বেহায়াপানা করার জন্য হোটেল বানাইয়া বেশি টাকায় ভাড়া দিছে। ওদের পাপে ওদের খাইছে। এখন পুরা ফিলিস্তিনিদেরকে একটা গামছা জায়গা নিয়ে বের হইতে দেয় নাই, ওদেরকে কিকড আউট করে পুরা গোটা শহরটা ইসরায়েলের ইহুদিরা দখল করে নিয়েছে। তাহলে দোষ কি ইহুদির না দোষ মুসলমান? এই মুসলমান কথা বলেন না কেন? দোষটা কার? তুমি স্বার্থের জন্য তুমি এলাকার চেয়ারম্যান হবা, এই লোভে ইসরায়েলের সাথে মাইয়া বিয়ে দিছো। তুমি এলাকার পয়সাওয়ালা হবা, এই জন্য 5 টাকার ঘর 50 টাকা পাইয়া তার কাছে ভাড়া দিছো। তোমার জায়গা খালি, এই জায়গা বেশি যেন লাভ করতে পারো সেই জন্য ইসরায়েলের ইহুদিদের কাছে দিছে। এখানে মেয়েরা এসে ওই লোহিত সাগর, তারপরে শেষে মৃত সাগর, ডেড সি, নানান শহর দেখতে আসবে। উলঙ্গ হইয়া সমুদ্রে তারা জলকেলি করবে। এখানে হোটেলে থাকবে, 5 তারকা হোটেল হইলে অনেক টাকা পাবো। এই জায়গারে হোটেল বানাই যা, তাদের কাছে হোটেল বানাইতে দিছে। ওরা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে। মুসলমানরা সেগুলি খাইছে, আনন্দ করছে, ফুর্তি করছে, উড়াইছে। তারা ভাবে নাই দিন চিরদিন একভাবে যায় না, দিন চিরদিন একভাবে যায় না। যাদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছিল তারাই শেষমেশ তাদের উপরে প্রভুত্ব করেছে। এই জন্য ভাই আমরা একটু চিৎকার চেঁচামেচি করি, আপনারা রাগ হন, রাগ হইয়েন না ভাই। আমরা চিৎকার চেঁচামেচি করে বলি, এই যে আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয় বস্ত্র হনন করলো, মেয়েকে উলঙ্গ করে কাপড় চোপড় খুলে নিয়ে গেল, এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করলাম। আমাদের একজন মন্ত্রী মহোদয় আমার বিরুদ্ধে খেপলেন। আমি অত্যন্ত শান্ত ভাষায় মন্ত্রী মহোদয়কে বললাম, মন্ত্রী মহোদয় এই উলঙ্গপানা বেহায়াপানা ছাত্ররা ছাত্রীর মেলা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, সেখানে মেলা থেকে বস্ত্র হনন করে একটা যুবতী মেয়ের কাপড় খুলে নিয়ে গেছে, তার বিরুদ্ধে বললাম আপনি আমার বিরুদ্ধে, সে মন্ত্রী সাহেবের নাম বললাম না, আমার এলাকার নাম দাপুটে মন্ত্রী, আপনারাও সবাই তার নাম জানেন। আমি বললাম আপনি আমার বিরুদ্ধে খুব ক্ষিপ্ত হলেন, আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন। মন্ত্রী মহোদয় খুব বিনয়ের সাথে করজোরে আপনার কাছে একটা আর্জি করি, আজকে এর বিরুদ্ধে কথা বললাম, আপনি আমাকে খেপলেন, কিন্তু জাতি সতর্ক হলো। আমাদের মতো 2-4টা গুনাহগার আল্লাহর গোলাম, 2-4টা নাখানদার নবীর উম্মত, আমরা চিৎকার চেঁচামেচি করে বলেই এখনো মানুষ সমাজের এই উশৃঙ্খল পোলাপানগুলি যার তার কাপড় খোলেন, যার তার কাপড় ওই মেলায় গিয়ে 2-1টা মেয়ের খুলছে। মন্ত্রী মহোদয় আমরা যদি চিৎকার চেঁচামেচি না করি তাহলে এমন একটা দিন আসবে, সতর্ক করার কেউ নাই, চিৎকারের কেউ নাই, চেঁচামেচি করার কেউ নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রতিবাদ করার কেউ নাই। সমাজটা এমন হয়ে যাবে যে তখন আপনার মেয়েও আপনার ঘরে, আপনার বউ আপনার ঘরে নিরাপদ থাকবে না, তাদের বস্ত্র কিছু ভকাটেরা টেনে টেনে খুলবে। মন্ত্রী মহোদয় বিনয়ের সাথে বলি রাগ করবেন না, মারবেন না, আমার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেবেন না। আমরা আপনার স্ত্রী, আপনার মেয়ের কাপড় আমরা খুলবো না, আপনার দলের লোকজন আপনার মেয়ের কাপড় খুলে শ্লীলতাহানি করবে। নিজের দলের লোক হওয়ার কারণে আপনি লজ্জায় মুখ ফুটে কিছু বলতেও পারবেন না, হয় আত্মহত্যা করবেন না হলে কলঙ্কিত চেহারা নিয়ে রাস্তায় হেঁটে বেড়াবেন। সুতরাং ভাইরা সব জায়গায় আমরা রাজনীতি টেনে আনবো না। এই 2-4 জন হুজুর আমরা একটু চিৎকার চেঁচামেচি করি বলেই আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এখনো সমাজটা ভালো আছে ভাই। এখনো পোলাপান মুরব্বীদেরকে একটু হইলেও মানে কি, মানে না? কিন্তু এমন একদিন আসবে মুরব্বীদেরকে মুরব্বী বলেই মানবে না, এমন একদিন আসবে আলেমকে আলেম বলেই ইজ্জত করবে না।
এমন একদিন আসবে সমাজের কোনো ভারসাম্য কোনো কিছু থাকবে না। সুতরাং এই সমাজটা ভালো বানানোর জন্য আমরা মাঝে মাঝে একটু কথা বলি, চিৎকার চেঁচামেচি করি, অন্যায় অসত্যের বিরুদ্ধে কিছু প্রতিবাদী কথা বলি। আপনারা রাগ করবেন না, এগুলি আমাদের স্বার্থে নয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ, শুধু আল্লাহর জন্য আমরা বলি। মানা না মানা আপনাদের, মানা না মানা আপনাদের। আল্লাহ তাআলা মাফ